তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। নমস্কার। গানে গল্পে ঘরকন্যার আজ প্রথম পথ চলা। সবাই আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আজকে আমি আমার বাবার শেখানো একটি রেসিপি গাজরের হালুয়া আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমাকে। প্রথমে গাজরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে একটি গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে এইভাবে গ্রেট করে নিতে হবে। দেখুন এইভাবে গ্রেট করার ফলে গাজরটা কতটা মিহি গ্রেট করা হয়েছে। এখন এই গাজরগুলোকে এভাবে রস চিপে চিপে নিয়ে একটা পাত্রে আলাদা করে নেব। সমস্ত রস এইভাবে চিপে নিতে হবে যেন একটুও গাজরের মধ্যে রস না থাকে। গাজরের হালুয়া তৈরি করতে যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস সেগুলো হলো প্রথমে তেজপাতা, কিছু গোটা গরম মশলা, কাজু বাদাম, কিশমিশ, আর আমি এখানে কিছু ক্ষীর গ্রেট করে রেখে দিয়েছি। কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম। কাজু বাদামগুলো ভেজে নেব লাল করে। ঠিক এরকম কালার এসে গেলে আর ভাজার কোনো প্রয়োজন নেই। এখন আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো আগে, আর তেজপাতা দুটো দিয়ে দেবো। এরপরের মধ্যে রস নিংড়ে রাখা গাজরগুলোকে, ঝরঝরে গাজরগুলোকে দিয়ে দেবো। এইভাবে গাজরগুলো সিদ্ধ হতে থাকবে চাপা দিয়ে দিয়ে, যতক্ষণ না এর রং পরিবর্তন হবে ততক্ষণ পর্যন্ত মাঝে মাঝে নেড়ে দিতে হবে। চাপা দিয়ে রান্না হতে থাকবে। এখন গাজরটা
একটু রং পরিবর্তন করেছে এবং খানিকটা নরমও হয়ে গেছে। আমি এখানে 1 কিলো গাজর নিয়েছিলাম। 1 কিলো গাজরের জন্য এরকম একটা বাটির মাপ করে 1 বাটি পরিমাণ চিনি নিতে হবে। আর পুরো রান্নাটাই কিন্তু ঘিতে হবে, ঘি ছাড়া অন্য কিছু অ্যাড করা যাবে না। গাজরের অনেকটাই রং পরিবর্তন হয়ে গেছে এবং গাজরটা অনেকটা সিদ্ধ হয়েছে বলে মনে হয়। এরকম অবস্থায় আমি এখানে আরেকটু ঘি অ্যাড করব। গাজরটা পুরোপুরি সিদ্ধ হচ্ছে ততক্ষণ চিনি মেশানো যাবে না, আর না হলে গাজর সিদ্ধ হবে না। চিনি মিশিয়ে দিলে গাজর আর সিদ্ধ হবে না, আর একটা হালুয়া হালুয়া ভাবও আসবে না। এখন এই পর্যায়ে গাজরের মধ্যে আমি চিনি মেশাতে পারি, কারণ গাজরটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। গাজরে হাত দিয়ে দেখলাম সিদ্ধ অনেকটাই হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চিনিটা মিশিয়ে দেবো। চিনিটা স্বাদ অনুযায়ী আপনারা এর থেকে কমও মেশাতে পারেন, যে যেরকম মিষ্টি খায়। এবার আমি ভেজে রাখা কাজু এবং কিশমিশগুলো এর সঙ্গে মিশিয়ে দেব। এই পর্যায়ে আমি কিছুটা গুঁড়ো দুধ এর মধ্যে মেশাবো। দেখুন এইভাবে কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে ভালো করে নেড়ে দিতে হবে, মিশিয়ে দিতে হবে এর সঙ্গে খুব ভালো করে, যেন কোথাও দলা না পাকিয়ে যায়, দুধটা যেন কোথাও ডেলা না হয়ে যায়। এই সময় কিছুটা গোয়া ক্ষীর যে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দেবো, কিছুটা দেবো আর কিছুটা ডেকোরেশনের জন্য রেখে দেবো। এবার গাজরের হালুয়া আমার হয়ে গেছে, এর থেকে বেশি করার দরকার নেই। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের গাজরের হালুয়া। এইভাবে ডেকোরেশন করে পরিবেশন করুন বাড়ির সকলের জন্য।